মিষ্টি তো অনেক খেয়েছেন, তবে আজকের রেসিপিতে যদি কখনো কালোজাম তৈরি করে খেয়ে থাকেন, তবে এতটুকু বলতে পারি দোকানের কোনো মিষ্টি আর আপনার কাছে ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার খুব সিগনেচার একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই মিষ্টিটা আমি বাড়িতে বানালে সবাই এত পছন্দ করে, আর সবার একটাই কথা থাকে যে দোকানের মিষ্টি এরকম হতেই পারে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে। প্রথমে মিষ্টিটা কেটে দেখিয়ে দিয়েছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। শুরু করছি এখানে হাফ কাপ ছানা দিয়ে। আমি 1 লিটার দুধকে ছানা কেটে নিয়েছি। ছানা কেটে নেওয়ার পরে এই যে দেখেন এটা কতটা সফট হয়েছে। ঠিক এভাবেই নরম করে ছানাটা কেটে নিতে হবে। 1 লিটার দুধ ছানা কেটে এখানে হাফ কাপের মতো হয়েছে। এখন এই ছানাটা আমি নিয়ে নিচ্ছি, আর ছানাটা খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে একদম, যাতে এর মধ্যে ছানার কোনো গুটি যদি না থাকে সেরকম একটা সফট আরও ডো তৈরি করে নিতে হবে। দেখেন কাজটা কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে নিতে হবে। অনেক সময় ধরে ঘষে নেওয়ার দরকার নেই, এই কাজটা 2 থেকে 3 মিনিট করলেই হবে। যদি ছানা সফট হয়ে থাকে সেক্ষেত্রে 2-3 মিনিটই যথেষ্ট, এর বেশি সময় লাগবে না। ছানাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো মাওয়া। মাওয়াটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু আমি আপনাদের বলে দিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 লিটার দুধ জাল করে একদম শুকিয়ে নিয়েছি, যেটা এরকম মাওয়া তৈরি হয়েছে। কালোজাম মিষ্টি সবথেকে সুস্বাদু হওয়ার এটাই হচ্ছে সবথেকে বড় টেকনিক, যে আপনাকে মাওয়া ব্যবহার করতেই হবে। এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, তার সাথে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের কিছুটা কম সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা ঘি অথবা ডালডাও ব্যবহার করতে পারেন। এখন বেকিং পাউডারের সাথে আর ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স করে ঠিক এইরকম ব্রেড ক্রামের মতো যখন হবে, তখন এর সাথে ছানা এবং মাওয়াটা মিশিয়ে দিতে হবে। আচ্ছা, আমি আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এই মিষ্টি তৈরির সময় অবশ্যই মাওয়া ব্যবহার করবেন। অনেকেই গুঁড়া দুধ দিয়ে তৈরি করে, দেখবেন অনেক সময় আমরা ছোটোবেলায় যেই কালোজাম খেয়েছি ওই রকম টেস্ট এখন আর দোকান থেকে কালোজাম আনলে পাই না। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে এখন গুঁড়া দুধ দিয়েই বেশিরভাগ দোকানে মিষ্টি বানায়, যেখানে আসলে মাওয়া ব্যবহার করে না। আর যেই দোকানগুলোতে এখনও মাওয়া ব্যবহার করে সেখানকার মিষ্টি কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তাই অবশ্যই চেষ্টা করবেন মাওয়াটা ব্যবহার করার জন্য। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি কয়েকটা 3 থেকে 4টা মতো রাউন্ড শেপ করেছি, আর বাকিগুলো এরকম ওভাল শেপ করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়েছি, আর তেলটা কুসুম গরম হতে হবে, মানে আপনি আঙুল ডোবাতে পারবেন ঠিক এইরকম গরম অবস্থাতেই আমি মিষ্টিগুলো সবগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচটা একদম লোতে রেখে প্রায় 15 থেকে 17 মিনিটের মতো সময় নিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখেন মিষ্টিগুলো একটু সময় নিয়ে না ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে শক্ত একটা গুটির মতো খেতে লাগবে। আর সময় নিয়ে ভাজলে এই ব্যাপারটা কিন্তু আর হবে না। দেখেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন এই মিষ্টিগুলোকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। ঠিক যখন এইরকম কালার আসবে সেই পর্যায়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে তুলে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ঠান্ডা না, আমি হাত দিয়ে ধরতে পারবো সেই অবস্থা পর্যন্ত। এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর এখানে দেব 2.5 কাপ পানি। এর সাথে আমি 2টা এলাচ দিব। এলাচের মুখটা একটুখানি চিড়ে দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আপনারা যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। আমি এখানে দিয়েছি। তারপরে এখন এই চুলার আঁচটা হাই হিটে দিয়ে যখন শিরাটা এভাবে ফুটে উঠেছে সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের মতো আমি জাল করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে এই মিষ্টিগুলোকে এই চুলার উপরেই আমি ঠান্ডা হতে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এতে করে মিষ্টিগুলো একদম শিরা খেয়ে একদম রসের টইটুম্বুর হয়ে থাকবে। দেখেন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ পরেই মিষ্টিগুলো সোক করা, মানে শিরাটা সোক করা শুরু করে দেবে মিষ্টিগুলো। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি।
দেখেন এটা প্রায় 1 ঘন্টা পরে এই পর্যায়ে দেখেন মিষ্টিগুলো শিরার নিচে চলে গিয়েছে, আর দেখেন একদম মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে আছে, তাই না? মিষ্টিগুলো খেতে এভাবেই সুস্বাদু, তবে আপনারা চাইলে এভাবে মাওয়াতে গড়িয়ে নিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে দেখতে। আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি মিষ্টিটা, আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আপনাদেরকে এতটুকু বলতে পারি, হুবহু যদি মিষ্টির রেসিপিটা ফলো করেন সেক্ষেত্রে সবাই এত পছন্দ করবে যে বাইরের কালোজাম মিষ্টি আর কেউ পছন্দ করবে না। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।